স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। বিদায় 2025, শুরু হলো ইংরেজি নতুন নববর্ষ 2026। মহাকালের গর্ভে আশ্রয় নিল আরও একটি বছর। দুঃখ বেদনা ভুলে নতুন আশায় স্বাগত 2026 সালকে। পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে 1 জানুয়ারি রাত 12টা 1 মিনিটে যাত্রা শুরু করে ইংরেজি নববর্ষ 2026। গেল বছর ঘটে গেল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ঘটনা। এগিয়ে যাচ্ছে মানুষ, নতুন আশায় নতুন স্বপ্নের প্রত্যয়। বিদায়ী বছর 2025 সালে সব দুঃখ বেদনা ভুলে গিয়ে এবং নতুন বছরের নতুন আশা, আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর সঙ্গে নানা কর্মসূচির মাধ্যমে রাতে পালিত হয় 31st নাইট। দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অশ্রুসিক্ত বিদায়ে নীরব এখন বাংলাদেশ। বুধবার লাখো কোটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সাবেক এই আপসহীন প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ ও 3 বাহিনীর প্রধান সহ দেশের আপামর জনতা। জানাজায় মায়ের জন্য তারেক রহমানের অশ্রুসিক্ত মাগফিরাত কামনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোরে 4:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ভোরে ফ্লাইওভারটির মৌচাক পরশুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ের মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। এই ঘটনায় নিহত হয়েছে 4 জন, আহত হয়েছে আরও 1 জন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার ঝালরিয়া কালারহাটের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোর অভিমুখী যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝালমলিয়া কালারহাটে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে 4 জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় 1 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে বালু ভর্তি ট্রাকটি। নতুন বছরের প্রথম দিনেই বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ। পুরনো পাঠ্য বইয়ের পরিবর্তে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই। প্রাক প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হবে। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই নিতে পারবে শিক্ষার্থীরা। আজ থেকে একীভূত 5 শরিহা ভিত্তিক ব্যাংক গ্রাহকদের তাদের আমানতের নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে পারবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন গ্লোবাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের অধিগ্রহণ করেছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই 5 ব্যাংকে চলতি সঞ্চয় ও স্থায়ী আমানত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত ও প্রাথমিকভাবে আমানত উত্তোলন সুবিধা প্রদান করা হবে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।